ইউনূস সরকারের উচিত মমতা সেনাবাহিনী হাতে ছেড়ে দিয়ে দেশ থেকে চলে যাওয়া। তাছাড়া এই সরকার এই দেশের জনগণ আওয়ামী লীগের মতো ইউনূস সরকারকে আবার এই দেশকে ছাড়া করবে। আজকে আমাদের প্রোগ্রাম ছিল জাতীয় পার্টির কর্মী সম্মেলন। বিভিন্ন জেলা থেকে 5জন 10জন করে নেতা কর্মী এসেছিল। আমরা একটা কর্মী সম্মেলন করেছি, কারণ আপনারা জানেন 5ই আগস্টের পরে আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষে থাকার পরও আমাদের প্রতিটা জেলায় হামলা করা হয়েছে। এই গণ অধিকার পরিষদ, এনসিপি, বিভিন্ন রাজনৈতিক দল হামলা করেছে। আমরা জাতীয় পার্টি কিন্তু দামিয়ে ভয়ে বাসায় থাকি না। আমরা আন্দোলন, আমরা মাঠে ছিলাম, আসি, থাকবো। সেই সময় জাতীয় পার্টি নেতা কর্মী থাকবে সবসময়। আমরা মাঠে আছি, সামনে নির্বাচন একটা বিষয় আছে, আমরা মাঠে আছি। যেন কর্মী সম্মেলনের একটা আয়োজন ছিল পূর্ব ঘোষিত, কিন্তু পুলিশ সকাল থেকে এখানে ছিল, আমাদের সাথে ছিল, কোনো সমস্যা ছিল না। 2টাতে প্রোগ্রাম শুরু হয়েছে। আমাদের শেষ সময় এসে পুলিশ ভাইরা পিছন থেকে এসে হঠাৎ করে গ্রেনেড হামলা শুরু করলো, সাউন্ড গেলেন। তারপরে আমাদের উপর পানি নিক্ষেপ করলো, লাঠিচার্জ করলো। কেন জানি পুলিশ ভাইরা কার কথায় কেন এই কামটা করলো আমরা বুঝতে পারছি না। আমরা পুলিশ ভাইদেরকে সম্মান করি, পুলিশ ভাইদের ভালোবাসি আমরা। আপনারা দেখতে পেয়েছেন এখনো কোনো নেতা কোনো এখানে অবস্থান আছে, পুলিশ ভাইদের ঘোরাঘুরি করছে, কেউ ইট হাতে নিচ্ছে না। কিন্তু আপনারা দেখেছেন অন্য রাজনৈতিক দলদের একে অপরকে নিক্ষেপ হয়। কিন্তু একটা কথা বলতে চাই, গতদিনে আপনারা যে সেনাবাহিনী এবং পুলিশ গণ অধিকার পরিষদ নূরের উপর যে হামলা হয়েছিল, তার প্রতিশোধ আজকে নূরেরা নিয়েছে। এবং উপদেষ্টাদের কথায়, উপদেষ্টাদের অর্ডারে পুলিশ বাহিনী আজকে জাতীয় পার্টির উপর আমাদের উপর হামলা করেছে। এই হামলার তীব্র নিন্দা জানায়। পুলিশ ভাইরা কার কথায় এই হামলা করলো, এবং এই উপদেষ্টা ছাত্রদের কথায় উপদেষ্টা, যারা টাকা দিয়ে উপদেষ্টা হয়েছে এবং যারা বিভিন্ন সমন্বয়কের নাম ভাঙিয়ে সমন্বয় থেকে গণ অধিকার পরিষদের রাজনৈতিক দলে গিয়ে বিভিন্ন চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট, 800 কোটি 400 কোটি সামান্য 10 লক্ষ টাকা যারা লোক সামলাতে পারে না, তারা কিভাবে দেশ চালাবে? এই ইউনূস সরকার এদেরকে সামনে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য সকল সুযোগ সুবিধা পুলিশ প্রশাসন দিয়ে এদেরকে নিরাপত্তা দিচ্ছে। একটা কথা মনে রাখবেন, আওয়ামী লীগ যেভাবে এই দেশকে আমাদের দেশকে একটি দিনের ভোর রাতে কায়েম করার কারণে পদত্যাগ করে দেশকে পালাতে হয়েছে, এই ইউনূস সরকার আগে করলে এভাবে করতে হবে। ইউনূস সরকার বাংলাদেশে সুস্থ নির্বাচন দিতে পারে না। কারণ ইউনূস সরকার যেদিন বাংলাদেশে আসে সেদিন কি বলেছিল, সবাইকে নিয়ে আমরা রাজনীতি করবো। জাতীয় পার্টির কোনোদিন 1 বার 2 বার 3 বারে কোনো দুর্নীতির চ্যাম্পিয়ন হয় নাই। 90 আন্দোলনের সময়ও জাতীয় পার্টিকে দুর্নীতির চ্যাম্পিয়ন বলতে পারে নাই কেউ। আপনারা জানেন জাতীয় পার্টি একটি ভোটের মাঠে একটি টামঘাট। এই জাতীয় পার্টির ভোট যেদিকে যাবে সেদিকে রাষ্ট্র যাবে, দল ক্ষমতায় থাকবে। এই ভয়ে ছোট ছোট রাজনৈতিক দল এই টাকার গরমে কিন্তু টাকা ইনকাম করেছে। 1 বছরে সে টাকা দিয়ে পুলিশ প্রশাসন কিনে নিয়ে, উপদেষ্টা কিনে নিয়ে, ইউনূস সরকারকে কিনে নিয়ে জাতীয় পার্টিকে এইভাবে হামলা করছে। কিন্তু আমরা মনে করছি যত হামলা হবে জাতীয় পার্টি তত উন্নতি হবে। আপনারা দেখেছেন কাউকে আপনার যখন জামাতকে যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করে, আমরা জাতীয় পার্টি বলেছি কোন দল নিষিদ্ধের পক্ষে আমরা না, এটা প্রমাণ আমাদের কাছে আছে। আজকে যারা জাতীয় পার্টি থেকে নিষিদ্ধ চায় তাদেরকে ভাবা উচিত, জাতীয় পার্টি যত নিষিদ্ধ যাবে তত জাতীয় পার্টি ক্ষমতা যাওয়ার জন্য সিঁড়ি করে দিবে, তারা সিঁড়ি করে দেবে। এবং জাতীয় পার্টি আগামী দিনে জেএম কাদের নেতৃত্বে ক্ষমতায় যাবে ইনশাল্লাহ। এবং আজকের এই মিথ্যাজনক ঘটনা তীব্র নিন্দা জানায়, পুলিশকে অবশ্যই জবাব দিতে করতে হবে। ইউনূস সরকার আমরা দেখেছি প্রতিটা জায়গায় ব্যর্থ হচ্ছে, দিনে দিনে ব্যর্থ হচ্ছে। কোনোরকম মতো কোনো রাজনৈতিক দলকে নিয়ে বসে এক কথায় বা এক মঞ্চে আসতে পারছে না। সবার আলাদা আলাদা মতের কারণে নির্বাচন, কিছু রাজনৈতিক দল নির্বাচন চায় না। নির্বাচন বঞ্চল করার জন্য জাতীয় পার্টি নির্বাচন আসতে না পারে, জাতীয় পার্টি ক্ষমতায় যেতে না পারে, বিভিন্ন কারণে জাতীয় পার্টি দাঁড়িয়ে রাখতে চায়। এবং ইউনূস সরকার অর্থ নিজস্ব যে লাভ দরকার সেটা করে নিয়েছে। প্রাইভেট ভার্সিটি থেকে শুরু করে তার যে গ্রামীণ আছে সেটা তো মুখিত করে নিয়েছে আগামী 5-7 বছরের জন্য। আমি বলতে চাই ইউনূস সরকারের উচিত মমতা সেনাবাহিনী হাতে ছেড়ে দিয়ে দেশ থেকে চলে যাওয়া। তাছাড়া এই সরকার এই দেশের জনগণ আওয়ামী লীগের মতো ইউনূস সরকারকে আবার এই দেশকে ছাড়া করবে। এই গণ অধিকার পরিষদ, এনসিপি এদের কথায় যে বাংলাদেশ চালানোর চেষ্টা করছে, চলবে না ভবিষ্যৎ।